সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নতুন হোয়াট আই এফ ভিডিওতে। আজ আমরা এমন এক কল্পনার জগতে প্রবেশ করব যা হয়তো ভাবতেই কষ্ট হবে। যদি মানুষ কখনো ঘুমাতে না পারতো তাহলে কি হতো? ঘুম না থাকলে আমাদের জীবন কেমন হতো? চলুন আজকে একসাথে জেনে নেই। প্রথমে বুঝে নেওয়া যাক ঘুম আসলে কি। ঘুম হচ্ছে আমাদের শরীর আর মস্তিষ্কের জন্য একটা বিশ্রাম সময়। এই সময়ে শরীর নিজেকে মেরামত করে, মস্তিষ্ক স্মৃতি সাজায় আর মন শান্ত হয়। আমরা প্রায় 24 ঘন্টার মধ্যে 7 থেকে 8 ঘন্টা ঘুমাই, যা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখন ভাবুন, যদি কেউ ঘুমাতে না পারে তার মস্তিষ্কের অবস্থা কি হবে? মস্তিষ্ক বিশ্রাম না পেলে স্মৃতিশক্তি কমে যাবে, চিন্তা ভাবনা ধীর হবে। দীর্ঘ সময় ঘুম না হলে মানুষের মনোযোগ হ্রাস পাবে এবং ভুল করতে করতে সে ভুলের অন্ধকারে হারিয়ে যাবে। অনেক গবেষণায় দেখা গেছে ঘুম না হলে মানুষ পাগল হয়ে যেতে পারে। শরীরের পক্ষে ঘুম মানে প্রজন্মের সময়। শরীর নিজেকে ঠিকঠাক করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঘুম না থাকলে পেশি দুর্বল হয়ে পড়ে, শরীর ক্লান্ত থাকে, রোগ সংক্রমণ বাড়ে, এমনকি হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগও বেড়ে যায়। ঘুমের অভাবে মানুষের মানসিক অবস্থা ভেঙে পড়ে, তারা হতাশাগ্রস্ত হয়, দ্রুত রেগে যায়, জীবন আগ্রহ হারায়। সামাজিক জীবনও ব্যাপক প্রভাবিত হয়, সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়, পরিবার ও বন্ধুত্বের সঙ্গে যোগাযোগ কমে যায়, শিক্ষা, কর্মক্ষমতা, মেধা সবই খারাপের দিকে ধাবিত হয়। ঘুম শুধুমাত্র বিশ্রাম নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষার চাবিকাঠি। আমাদের শরীর ও মন যেন সঠিকভাবে কাজ করতে পারে, ঘুম আবশ্যক। বিজ্ঞানীরা বলেছে ঘুম ছাড়া দীর্ঘ আয়ু হয় না। জীবন মানে খুব সীমিত। তাহলে ভাবুন, যদি আজকের দিনে কেউ একটাও ঘুমাতে না পারে, সে জেগে থাকবে, চলবে, কাজ করবে, কথা বলবে, কিন্তু ধীরে ধীরে সে ক্লান্ত হবে, মন অস্ফুট হবে, শরীর দুর্বল হবে। আর যখন সে শুনতে চায়, ঘুম আসে না, তখন সে তার জীবনের সবচেয়ে বড় শত্রুকে চিনতে পারবে। তাই আজকের ভিডিও থেকে শিখুন, ঘুমকে কখনো অবহেলা করবেন না। সঠিক সময়ে ঘুমান, সুস্থ থাকুন, আনন্দে জীবন কাটান। ঘুম হলো জীবনের মূল সুরক্ষাকারী। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যে কোনো হোয়াট আই এফ আইডিয়া কমেন্টে লিখে জানাতে পারেন, আমি সেটা নিয়ে নতুন ভিডিও বানাবো।